মতো একটা মুখ দেখতে পারতাম, হাজার মানুষের ভিড়েও যদি আমার দয়ালের মতো একটা মুখ দেখতে পারতাম, তাহলে মনে হয় আমার এই মানব জীবনটা ধন্য হইত। ফকির লালন সাইজি একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, একটা পথিক বলে, কয় লালন রে, তুই যে দেশ বিদেশ ঘুরোস, কত জায়গায় যাস, খাইয়া না খাইয়া পাগলের বেশে ঘুরোস, তুই কি তোর আল্লাহরে খুঁজোস? লালন কয়, না, আমি তো আমার আল্লাহরে খুঁজি না। কয়, তাইলে তো তুই এই পৃথিবীতে বুকে মুসলিম না, তাহলে কি তুই তোর ভগবানকে খুঁজোস? কয়, না ভাই, আমি তো আমার ভগবানকেও খুঁজি না। বলে, তাহলে তো তুই হিন্দু না, তাহলে কি তুই তোর গডকে খুঁজোস? কয়, না, আমি আমার গডকে খুঁজি না। বলে, তাহলে তো তুই বৌদ্ধও না, তাইলে যে এই পাগল বেশে ঘুরোস, তুই কার জন্য ঘুরোস? তুই কাকে খুঁজোস? আমার লালন সাইজি বলে, পথিক ভাই রে, এই পৃথিবীর বুকে আমি আল্লাহকে খুঁজি না, এই পৃথিবীর বুকে আমি ভগবানকেও খুঁজি না। এই পৃথিবীর বুকে আমি ঘুরে বেড়াই আমার সিরাত সাইরে, আমার দয়াল আমার গুরু সিরাত সাইকে খুঁজি। কত জায়গায় যাই, গেলে না জানি আমার সিরাত চন্দ্রের একটু দেখা পাবো। এরকম কত ভক্ত ঘুরে, কত ভক্ত খুঁজে, কোথায় গেলে না জানি তার গুরুর দেখাটা পাইলে, তার গুরুর মতো একটা নূরের মুখের ছবি যদি কোনো নূরের মধ্যে পাইতো, তাহলে মনে হয় তার জীবনটা সার্থক হতো। সেখান থেকেই আমার একটি, আপনার কি হাসি পেতেছে গান শুনে? হাসেন কে? হ্যাঁ, এখানে কে হাসছে দেখান। আপনি হাসলেন কেন? লোটা কমান, আপনি একটা বাড়িতে যারা একটা আউল তাউল করে ফেলাইতেছেন, এটা কি? এখানে ভাব গান হইতেছে। হ্যালো, এই নয়েজটা বন্ধ করে। ঢোলের রেটে আসতেছে নয়েজ। ঢোলে লোপাট।